আলাস্কার বরফে ঢাকা তুন্দ্রায় একটি রহস্যময় শহর অবস্থিত, যার নাম হুইটিয়ার, যেখানে প্রত্যেক বাসিন্দা একটি মাত্র বিল্ডিংয়ে বাস করে, বেগিচ টাওয়ার্স। এই অসাধারণ তথ্যটি অনেকের কৌতূহলকে আকর্ষণ করেছে। কিন্তু এই ঘটনার পিছনে কি রয়েছে? হুইটিয়ার, আলাস্কা, একটি ছোট শহর যার জনসংখ্যা ২,০০০ কম। শহরের বিচ্ছিন্নতা এবং কঠিন পরিবেশ এই অনন্য বাসস্থানের পরিস্থিতির দিকে পরিচালিত করেছে। কিন্তু বাসিন্দারা কেন এত ঘনিষ্ঠ পরিবেশে বসবাস করতে বেছে নেয়? আমি একদিন হুইটিয়ারে পৌঁছালাম এবং আমি অবাক হয়ে গেলাম এই অনন্য শহরটি দেখে। বরফে ঢাকা তুন্দ্রা, হিমবাহ এবং বরফের পাহাড়ের মধ্যে একটিমাত্র বিল্ডিং দাঁড়িয়েছিল, বেগিচ টাওয়ার্স। একটি ১৪ তলা বিল্ডিং যা ১৯৫৭ সালে নির্মিত হয়েছিল। এতে একটি গ্রোসারি স্টোর, স্কুল এবং একটি স্বাস্থ্য ক্লিনিক রয়েছে। আমি বেগিচ টাওয়ার্সের ভিতরে প্রবেশ করলাম এবং আমি অবাক হয়ে গেলাম এই বিল্ডিংয়ের অভ্যন্তর দেখে। প্রতিটি তলায় একটি অনন্য বাসস্থান ছিল, প্রতিটি পরিবারের জন্য একটি নির্দিষ্ট জায়গা। আমি দেখলাম কিভাবে পরিবারগুলি তাদের ঘরগুলি সাজিয়েছে, তাদের নিজস্ব স্বতন্ত্র স্পর্শ দিয়ে। আমি একটি পরিবারের সাথে কথা বললাম, যারা আমাকে তাদের বাসস্থান দেখাতে নিয়ে গেল। আমরা এখানে কয়েক বছর ধরে বসবাস করছি, মিস্টার জনসন বললেন, যিনি একজন প্রবীণ বাসিন্দা। এটা একটি অনন্য জায়গা, কিন্তু এটা আমাদের বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনারা এত ঘনিষ্ঠ পরিবেশে বসবাস করতে বেছে নিলেন? আমরা এখানে একটি সম্প্রদায় তৈরি করেছি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক পরিবারের সাথে কথা বলেছিলাম। প্রত্যেকেই একটি অনন্য গল্প বলেছে, কিন্তু সবাই একটি জিনিস সম্পর্কে একমত ছিলেন: তারা একে অপরকে ভালোবাসে এবং তারা একসাথে থাকতে চায়। বেগিচ টাওয়ার্সের ইতিহাস কি? এই বিল্ডিংটি কিভাবে নির্মিত হয়েছিল এবং কিভাবে এটি হুইটিয়ারের কেন্দ্রীয় কেন্দ্রে পরিণত হয়েছিল? আমি একজন মূল স্থপতির সাক্ষাৎকার নিয়েছিলাম, যিনি বেগিচ টাওয়ার্সের নকশা করেছিলেন। আমাদের লক্ষ্য ছিল একটি আত্মনির্ভরশীল বিল্ডিং তৈরি করা, স্থপতি বললেন। আমরা চাইছিলাম একটি জায়গা যেখানে লোকেরা বসবাস করতে পারে, কাজ করতে পারে এবং সময় কাটাতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনারা এই বিল্ডিংটি এখানে নির্মাণ করলেন? আমরা চাইছিলাম একটি জায়গা যেখানে লোকেরা নিরাপদে বসবাস করতে পারে, স্থপতি বললেন। আমরা চাইছিলাম একটি জায়গা যেখানে লোকেরা একে অপরকে সাহায্য করতে পারে। হুইটিয়ারে দৈনন্দিন জীবন কেমন? বাসিন্দারা কিভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? বেগিচ টাওয়ার্সে ভাগ করে নেওয়া সুবিধাগুলি, সাম্প্রদায়িক কার্যক্রম এবং চাকরির সুযোগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে বলেছেন। আমরা সকালে ঘুম থেকে উঠি এবং আমরা আমাদের দিন শুরু করি, মিসেস জনসন বললেন। আমরা আমাদের ঘরে নাস্তা করি এবং তারপর আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। এই অনন্য বাসস্থানের পরিস্থিতি কি? বাসিন্দারা কেন এত ঘনিষ্ঠ পরিবেশে বসবাস করতে বেছে নেয়? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম
যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম, যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। এই অনন্য বাসস্থানের পরিস্থিতি কি? বাসিন্দারা কেন এত ঘনিষ্ঠ পরিবেশে বসবাস করতে বেছে নেয়? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেড়িয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম, যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম, যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম, যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ার, আলাস্কা, একটি ছোট শহর যার জনসংখ্যা 200-এর কম। শহরের বিচ্ছিন্নতা এবং কঠিন পরিবেশ এই অনন্য বাসস্থানের পরিস্থিতির দিকে পরিচালিত করেছে। কিন্তু বাসিন্দারা কেন এত ঘনিষ্ঠ পরিবেশে বসবাস করতে বেছে নেয়? হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম, যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম, যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম, যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। সম্প্রদায়ের সংহতির একটি হৃদয়গ্রাহী মুহূর্ত, যেমন একটি টাউন হল মিটিং বা একটি উদযাপন, যা শহরের সম্প্রদায়ের শক্তি প্রদর্শন করে, তাদের অনন্য বাসস্থানের পরিস্থিতির চ্যালেঞ্জগুলি সত্ত্বেও। হুইটিয়ার, আলাস্কার গল্পটি আমাদের সম্প্রদায়, অভিযোজনযোগ্যতা এবং মানব আত্মার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়, যা সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। হুইটিয়ার ছেড়ে যাওয়ার সময় আমরা মনে করি যে এমনকি সবচেয়ে বিচ্ছিন্ন এবং অসহিষ্ণু পরিবেশেও মানব সংযোগ এবং সম্প্রদায় বিকাশ লাভ করতে পারে, যা অসম্ভবকে সম্ভব করে তোলে। হুইটিয়ারের জনসংখ্যা কম, 200-এর কম। বেগিচ টাওয়ার্স 1997 সালে নির্মিত হয়েছিল। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম, যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম, যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম, যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম, যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম, যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম, যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি?
শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগেজ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিজ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেড়িয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগেজ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম, যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, মিসেস জনসন বললেন। আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি, মিস্টার জনসন বললেন। আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিজ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। সম্প্রদায়ের সংহতির একটি হৃদয়গ্রাহী মুহূর্ত, যেমন একটি টাউন হল মিটিং বা একটি উদযাপন যা শহরের সম্প্রদায়ের শক্তি প্রদর্শন করে, তাদের অনন্য বাসস্থানের পরিস্থিতির চ্যালেঞ্জগুলি সত্ত্বেও। হুইটিয়ার, আলাস্কার গল্পটি আমাদের সম্প্রদায়, অভিযোজনযোগ্যতা
এবং মানব আত্মার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়, যা সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। হুইটিয়ার ছেড়ে যাওয়ার সময় আমরা মনে করি যে এমনকি সবচেয়ে বিচ্ছিন্ন এবং অসহিষ্ণু পরিবেশেও মানব সংযোগ এবং সম্প্রদায় বিকাশ লাভ করতে পারে, যা অসম্ভবকে সম্ভব করে তোলে। হুইটিয়ারের জনসংখ্যা কম, 200-এর কম। বেগিচ টাওয়ার্স 1957 সালে নির্মিত হয়েছিল। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি। মিসেস জনসন বললেন, আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি। মিস্টার জনসন বললেন, আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি। আমি বেগিচ টাওয়ার্সের বিভিন্ন তলায় ঘুরে বেরিয়েছিলাম এবং আমি অনেক সাম্প্রদায়িক কার্যক্রম দেখেছিলাম। আমি একটি সাম্প্রদায়িক কেন্দ্র দেখেছিলাম যেখানে লোকেরা একসাথে সময় কাটাতে পারে। আমি একটি গ্রন্থাগার দেখেছিলাম যেখানে লোকেরা বই পড়তে পারে। আমি একটি স্বাস্থ্য ক্লিনিক দেখেছিলাম যেখানে লোকেরা চিকিৎসা পেতে পারে। হুইটিয়ারের ভবিষ্যৎ কি? শহর এবং এর অনন্য বাসস্থানের পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলি কি? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ, পরিবেশগত উদ্বেগগুলি কেমন? আমি একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম যিনি আমাকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আমরা এখানে বসবাস করতে বেছে নিয়েছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি। মিসেস জনসন বললেন, আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একসাথে কঠিন সময় পার করি। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনারা তাদের দৈনন্দিন কাজকর্ম চালায়? আমরা সবাই একসাথে কাজ করি। মিস্টার জনসন বললেন, আমরা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করি এবং আমরা একে অপরকে সাহায্য করি।